বাজার থেকে কুরকুরে কিনে তো অনেক খেয়েছেন, মাত্র একটি আলু আর রান্নাঘরের হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে একবার কুরকুরে বানিয়ে দেখুন। আর এগুলো বানিয়ে আপনারা বছরভর সংরক্ষণ করে রাখতে পারেন আর যখন খুশি ভেজে খেতে পারেন। যেমন মুচমুচে হয় তেমন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। চাইলে এই পদ্ধতিতে এই আলুর কুরকুরে রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। কুরকুরে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আলু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই কুরকুরের টেস্টটা যাতে খুবই ভালো আসে তার জন্য এখানে 2 চামচ মতো মসুর ডাল এবং 2 চামচ মতো মুগ ডাল 2 ঘন্টা মতো সময় ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই কুরকুরে রেসিপিটি বানিয়ে নেওয়ার ক্ষেত্রে ডালটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ডাল ছাড়াও এই কুরকুরেগুলো বানিয়ে নিতে পারেন। কুরকুরের মধ্যে টেস্টটা একটু যাতে বেশি ভালো হয় তার জন্য এখানে আমি ডাল ব্যবহার করছি। এবার মিক্সার জারের মধ্যে কেটে নেওয়া আলু নিয়ে নিয়েছি, সাথে ভেজানো ডাল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, এরই সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন আর সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন, যে অনুযায়ী ঝাল খাবেন সে অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ মতো লবণ। এবার এই সব উপকরণগুলো মিক্সিতে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো মিক্সার জারের মধ্যে সব উপকরণগুলো একসাথে নিয়ে মিক্সিতে বেটে খুব ভালোভাবে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর যতটা পারা যায় দেখুন একটু মিহি করে এটা বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া পেস্টটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। বেটে নেওয়া আলুর মিশ্রণ বা পেস্টটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মিক্সি ধোয়ার পর যে জলটা ছিল 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে এই 1 কাপ জল ঢেলে নিচ্ছি আর খুব ভালোভাবে মিশ্রণের সাথে জল মিশিয়ে নিচ্ছি। তো 1 কাপ জল দিয়ে মিশ্রণের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এখানে দেখুন নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় ধরে এটা মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম চালের ছোট ঢিলা ভাব বা কোনো রকম শক্ত অংশ না থাকে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিয়েছি। এবার ওই কাপের মাপ করে এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ মতো জল। মিশ্রণের মধ্যে মেজারিং কাপের মাপ করে 3 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এই জলটা এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাস ওভেন অন করে নিয়েছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। প্রথম 2 মিনিট মতো সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখছি আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া না করে নিলে কড়াই অনেক সময় লেগে যেতে পারে, তাই প্রথম 2 মিনিট মতো সময় গ্যাসের ফ্লেম যখন মিডিয়ামে রাখা হবে এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিটের একটু বেশি সময় এই মিশ্রণটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এই মিশ্রণটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি আর অনবরত এটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় এটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই মিশ্রণটা আরও একটু ঘন হয়ে আসছে। তো আরও বেশ কিছুক্ষণ সময় গ্যাসের ফ্লেম লোতে রেখেই মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন এই মিশ্রণটা কিন্তু আগের তুলনায় আরও অল্প একটু ঘন হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ মতো জল। মেজারিং কাপের মাপ করে আরও 1 কাপ জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই জলটা মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ জল এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেশানোর পর গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। মোটামুটি ওই 3 মিনিটের একটু বেশি সময় নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এভাবে করে নাড়াচাড়া করে নিয়ে মিশ্রণটা অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণ অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম রয়েছে আর হালকা গরম থাকতে থাকতেই মিশ্রণ থেকে কুরকুরের শেপ এগুলো তৈরি করে নেব। আর এই মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন মিশ্রণটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কুরকুরের শেপে দিতে গেলে অনেকটাই অসুবিধা হবে। এবার এগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে দেখুন একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি আর প্যাকেটের ওপর সাইডটা খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবার এই প্যাকেটটা একটা গ্লাসের মধ্যে রেখে খুব ভালোভাবে সাইজমতো করে সাইডটা মুড়ে নিচ্ছি। গ্লাসের মধ্যে রেখে তেলের প্যাকেটের চারপাশটা খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো তৈরি করে রাখা মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। প্যাকেটের মধ্যে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিয়েছি। এবার গ্লাস থেকে এই প্যাকেটটা বার করে অপর সাইড থেকে খুব ভালোভাবে এভাবে করে মুড়ে নিচ্ছি। তো আপনারা চাইলে অপর সাইডটা এভাবে করে মুড়ে একটা গার্ডার দিয়েও বেঁধে দিতে পারেন। তো কোনো রকমভাবে যাতে বেরিয়ে না আসে খুব ভালোভাবে এটা বেঁধে নিয়েছি। এবার অপর সাইডটা দেখুন এরকম ছুচালো হয়ে গেছে, এখানটা অল্প একটু কেটে নিচ্ছি।
এবার এগুলো দেওয়ার জন্য থালার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম আর প্যাকেটের ছুচালুর দিকটা অল্প একটু কেটে নিয়েছি। এবার প্যাকেটটা হালকা করে চেপে চেপে এভাবে করে এটা দিয়ে দিচ্ছি। আর হালকা করে চাপলেই দেখবেন খুব ভালোভাবে এটা বের হয়ে আসছে। তো এখানে আমি একটু সরু সরু করে দিয়ে দিচ্ছি যাতে খুব সহজে এগুলো রোদে শুকনো হয়ে যায়। তো কুরকুরে যদি একটু মোটা মোটা খেতে চান অল্প একটু মোটা মোটা করে দিয়ে দিতে পারেন। তো এগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা টেরা বাঁকা আঁকা বাঁকা মতো হয়ে যাচ্ছে। কুরকুরে যেহেতু একটু আঁকা বাঁকা টেরা বাঁকা হয়, তাই যে কোনো শেপে এগুলো এভাবে তৈরি করে নিলে হবে। আর প্রথমে আমি থালার মধ্যে এভাবে করে কয়েকটা দিয়ে দিলাম। তো চাইলে আপনারা থালার মধ্যে এভাবে করে দিয়ে দিতে পারেন, তবে আমি বলবো পলি পেপারের মধ্যে দেখুন আমি বেশ খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়ে এগুলো এভাবে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। পলি পেপারের মধ্যে দিলে খুব সহজে এগুলো দেওয়া হয়ে যায় আর একসাথে সবগুলো শুকনো হয়ে যায়। তো এগুলো মোটামুটি 2 দিন মতো সময় খুব ভালোভাবে রোদে শুকনো করে নেব। রোদে এগুলো খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি আর এগুলো শুকনো হতে 2 দিন মতো সময় লাগেনি। তার আগে এগুলো খুব ভালোভাবে শুকনো হয়ে গিয়েছিলো, যেহেতু এগুলো অনেকটাই সরু সরু করে দিয়ে দিয়েছি। তো আপনারা যদি একটু মোটা করে দেন সেক্ষেত্রে এগুলো 2 থেকে 3 দিন মতো সময় রোদে খুব ভালোভাবে শুকনো করে নেবেন। এবার এগুলো দেখুন অনেকটা যেহেতু বড় বড় রয়েছে, তার জন্য এভাবে করে ছোট ছোট করে এগুলো ভেঙে নিচ্ছি। সবগুলো যেহেতু একটু বড় বড় সাইজের ছিল, তার জন্য এভাবে করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি আর অল্প অল্প করে এগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো তেলে দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করার পরেই দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এগুলো ফুলে যাচ্ছে। তো বেশ কিছুটা পরিমাণে আমি ভেজে নিচ্ছি। এখন এগুলো কিন্তু এভাবে করে শুকনো করে আর বেশি করে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে বয়ামের মধ্যে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। আর যখন খুশি ইচ্ছা হলে এভাবে করে আপনারা ভেজে খেতে পারেন। তো বেশ কিছুটা পরিমাণে কুরকুরে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা। এতে করে এটা খেতে অনেকটাই চটপটা লাগবে। তো আরও একটু যদি মুখরোচক করতে চান তো আপনাদের পছন্দ মতো যে কোনো এখানে মশলা আর অল্প পরিমাণে বিট লবণ এখানে দিয়ে দিতে পারেন। তো এই দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা এই কুরকুরেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু খুবই মুচমুচে হয়। তো কুরকুরে খেতে ইচ্ছা হলে এইভাবে একবার আলু দিয়ে বাড়িতে কুরকুরে বানিয়ে দেখুন। আর যখন উচ্ছা ভেজে খান সেই কুরকুরে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।